আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিজয় লাভের পরে ছোটোখাটো বা যে তাণ্ডব চলছে, সেখানে যাই চলুক না কেন, যে সহিংসতা বলেন, তাণ্ডব বলেন বা যাই বলেন না কেন চলছে, তা নিয়ে যে দু পাঁচটা কথা বলবো, সে মুখ বাংলাদেশের পাবলিক অর্থাৎ জনগণ অনেক আগেই বেড়ে দিয়েছে। সেদিন বারাসাত মসজিদ রোড পরিবর্তনের কথা বলেছিলাম, যে বারাসাত মসজিদ রোডের নাম পরিবর্তন করে নেতাজি রোড রাখছে। তখন একটু বলেছিলাম যে আমি কখনো পরিবর্তনের পক্ষে নয়, এই পরিবর্তন কখনো শুভকর নয়, ভালো নয়। পরবর্তীতে কমেন্ট বক্সে যা দেখলাম, বলতেছে দাদা আপনি তো বলছেন যে পরিবর্তনের কথা, এটা আগে ছিল নেতাজি রোড, এই তৃণমূল উগ্রপন্থীরা বা ওদের ভাষায়, আমার ভাষায় না, তৃণমূল উগ্রপন্থীরা সেটিকে ক্ষমতায় থেকে পরিবর্তন করে বারাসাত মসজিদ রোড রেখেছিল। সেটাকে পরিবর্তন করে ঠিক আগের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার ওটা আমি বলছিলাম যে, তারপরে বলছে দাদা আপনি যে এই কথা বললেন, আপনার দেশে কি হয়েছে? আপনার দেশে যেসব অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তার মধ্যে একজন হলো সুচিত্রা সেন, নায়িকা, এপার বাংলা ওপার বাংলা, যে বাংলায় বলেন না কেন, সুচিত্রা সেন বলতে একটা মডেল। সুচিত্রাও সেন একজন নায়িকা, যিনি সামাজিক সিনেমা করতেন। আগেকার আমলের যারা বয়স্ক ব্যক্তি এখনও বেঁচে আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কোন লেভেলের ব্যক্তিত্ব ছিলেন তিনি। উনার বাপের বাড়ির জমিতে বা উনার ভিটিতে যে প্রতিষ্ঠান তৈরি, সেই প্রতিষ্ঠানে ছাত্রীদের নামে, ছাত্রীদের জন্য যে হল, যে সুচিত্রা সেন ছাত্রী নিবাস, সেটিকে পরিবর্তন করে জুলাই ছাত্রী নিবাস রেখেছে। দাদা আপনি কেমনে বলেন? আপনি আপনার দেশের যে পরিবর্তনগুলো ইতিমধ্যে হয়েছে, আপনার দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের ফলকগুলো সব পরিবর্তন করেছে। আপনার দেশের মুক্তিযুদ্ধের অগ্রগণ্য ভূমিকা, বীর মুক্তিযোদ্ধারা পর্যন্ত ছাড় পায়নি। আপনি কাদের কথা বলেন? সেই ক্ষোভটা কোথায়? 15 বছর ক্ষমতায় ছিল হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার, তাদের যদি পুঞ্জীভূত ক্ষোভ, যেটাকে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে, যেটা একটা ক্ষোভ প্রকাশের একটি প্রক্রিয়া। আইনমন্ত্রী এরম একটা কথা বলেছেন। এদিকে আবার আগেকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি পালিয়েছেন ইতিমধ্যে, বাংলাদেশ থেকে পালিয়েছেন, তিনি বলেছিলেন মব বলে মব বলে জুলাইকে মানে কলুষিত করার, অপমান করার চেষ্টা করা হচ্ছে। এদিকে আগে যে ডাস্টবিন শফিক অর্থাৎ প্রেস সচিব শফিকুল আলম ডাস্টবিন আলম ছিলেন, তিনি বলেছিলেন মব হলো একটা প্রেশার গ্রুপ। এখন ভাই, এই 15 বছর পরে আওয়ামী লীগের পতনের ফলে যদি এত কিছু হয়, এখন পশ্চিমবঙ্গে 15 বছর পরে ওরাও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, ওরাও এখন এই অভিযোগগুলো নিয়ে আসতেছে। আপনি কি বলবেন বলেন? 5ই আগস্ট 2024-এর পরে, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছিল, তারপর থেকে যে তাণ্ডব চলমান ছিল, সেই তাণ্ডব আমরা 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 25 কেন, আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে দেখেছি, এখনও দেখছি বিভিন্ন মহল থেকে। এইবার আসেন যে এ মুসলমানদের উপর ও দেশে নির্যাতন হচ্ছে, এই কথাগুলো উঠছে বিভিন্ন জায়গায়, মাইক ধরে ছবি দেখা যাচ্ছে। কিন্তু দেখেন বাংলাদেশের এখন আপনি যে কথা বলবেন, কেমনে বলবেন বলেন আপনি? 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের মানুষের আমি অনুরোধ করতে করতে মানে আমার গলা শুকিয়ে যাওয়ার মতন অবস্থা, যে ভাই অন্যায়কে প্রশ্রয় দিও না, হাতে তুলে নিও না। এদেশে মানে কোনো এক তথাকথিত পীরকে তার কবরের থেকে তুলে, সেই কবর ভাঙচুর করে সেখান থেকে তুলে উঠানে প্রশাসনের সামনে বা যাই হোক উঠানে ফেলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। এটা মনে নেই আপনার? এই যে কিছুদিন আগেও কুষ্টিয়া, এই যে নির্বাচন, ইট মে বি আফটার ইলেকশন অর বিফোর ইলেকশন, ইট মে বি আফটার ইলেকশনের পরে এক পীর, তথাকথিত পীরকে একেবারে দিনের আলোতে সরাসরি যে পিটায় হত্যা করেছে, ভাঙচুর করেছে, করে নাই? হ্যাঁ, আপনি কি বলবেন? এরপরে গঙ্গা চড়ায় আপনার
দেখেন এখন যদি আপনি মুসলমানদের মারার কথা যদি বলেন, আপনি দেখেন ছোটো একটা ইস্যুকে কেন্দ্র করে এই যে ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে সে দীপুচন্দ্র দাসকে কোম্পানির ভেতর থেকে বের করে দিনের আলোতে লাইট জ্বালিয়ে একেবারে ভিডিও করে উলঙ্গ করে ল্যাংটা করে পিটিয়ে গলায় পা দিয়ে গলায় দড়ি ঝুলিয়ে উল্টা করে তাকে পুড়িয়ে দিয়েছিল। দেয়নি? বলেন আপনারা কি বলবেন আপনি? মানে আপনি যেই বলবেন এই এক্সাম্পল, এই জন্য কত নোংরা এক্সাম্পল তৈরি করতে নেই। এই যে এক্সাম্পল, এরপরে গঙ্গাছড়ায় ধর্ম অবমাননায় একটা ছেলে ধর্ম অবমাননা করেছে, এই অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে 22টি বাড়ি তারা অগ্নিসংযোগও লুটপাট করেছিল এই বাংলাদেশের রংপুরের গঙ্গাছড়ায়। এখন আপনার কথা হলো তারা ক্ষমতায় গেছে, এটা 5ই আগস্টের অনেক পরে কয়েক মাস পরে এই ঘটনাগুলো ঘটেছে। চট্টগ্রামে ঘটেছে, এই যে বিভিন্ন জায়গায় যে এক এক সময় আপনার এই যে দেখেন আরও কত নেতাকর্মীদেরকে অবৈধভাবে ধরে রাখা হয়েছে। তার মধ্যে এক্সাম্পল হলো চিন্ময় কৃষ্ণ দাসকে যদি আপনার দাঁড় করান, যে মামলায় তাকে ধরা হয়েছে, এই মামলায় মানে তা সে জামিনযোগ্য নয়, সে জামিন পাইতো, জামিন পাইলে বিচারের মুখোমুখি হয়তো ওই থেকে পালিয়ে যেত না। ও নাকি ও কি কোনো খুন করেছে, যে হ্যাঁ খুন করেছে বা হত্যা করেছে, এই ধরনের ঘটনা তো ঘটে নাই রে ভাই। এখন ঘটনা হয়েছে যে আপনি যদি কাউকে কোনো কিছু বলবেন তো কেমনে বলবেন বলেন? এই যে আমরা যে বলবো যে ওই দেশে এরকম তাণ্ডব চলতেছে, তো ভাই ওই ধরনের তাণ্ডব দীর্ঘ 15 বছর পরে 5ই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের পরে এবং ডক্টর ইউনূস ক্ষমতা থাকা কালীন সময়ে যতগুলো হত্যাকাণ্ড গণপিটুনি দিয়ে মানে মব সৃষ্টি করে করা হয়েছে, তো ওরা আমাদের দেশের যারা শাসক ছিল সেই সময়, আমি এখনও যে আইনমন্ত্রী আছেন সে ক্ষোভের প্রতিক্রিয়া মাত্র। এখনকার তার আগে প্রেস সচিব শফিকুল আলম বলে এটা প্রেশার গ্রুপ, তারা বিভিন্ন মহল মানে এখন যারা ক্ষমতায় রয়েছে তারা এটাকে নরমালাইজ করেছে, তারা এটাকে মানে বৈধতা তৈরি করার জন্য সব যুক্তিতর্ক। এবং এদেশে কম বেশি হিন্দুদের উপরে ধর্ম অবমাননার অভিযোগ, আরে ভাই কেউ যদি ধর্ম অবমাননা করে তাহলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হোক, মামলা তা না করে একজন বলছে এখন ফেসবুকে ভাই কত কিছু হয়। সেদিনও দেখলাম একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার কাছে মেসেঞ্জারে মেসেজ আসছে, ভাই আমার ফেসবুকে মেসেঞ্জার হ্যাক হয়েছে, কেউ টাকা চাইলে টাকা দেবে না। তার আগেই আমার কাছে মেসেজ দিয়েছে, ভাই খুব বিপদে আছি, টাকা দিন তো 5,000 টাকা লাগবে, একটু টাকা দিতে পারবেন? তখন আমার মনে হয় যে এই বেটা তো আমার কাছে জীবনেও টাকা চাইব না, তার ফেসবুক মেসেঞ্জার হ্যাক হয়েছে এগুলো। তাহলে এখন কথাগুলো এগুলো তো হ্যাকও হতে পারে, সেটাকে বিবেচনা না করে রংপুরের গঙ্গাছড়ায় যে ঘটনাটা ঘটেছে, এখন যদি পশ্চিমবঙ্গের এই ঘটনার আমরা প্রতিবাদ করতে যাই বা আমরা এই ঘটনা নিয়ে বড় কথা বলতে যাই যে দেখো এই যে এইখানে মুসলমানদের উপর এই নিপীড়ন নির্যাতন চলছে, তখন কি বলবেন? আপনি রংপুরের গঙ্গাছড়ায় এই ঘটনাটা না ঘটাইলে, আপনি দীপুচন্দ্র দাসের সাথে এই ঘটনা না ঘটাইলে, আপনার যেসব ঘটনা বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় রানা প্রতাপ সিং, খোকনচন্দ্র দাস সব বিভিন্ন নারীর উপরে যে সহিংসতা বর্বরতা বিভিন্ন বাড়ি ঘরে রাজনৈতিক কারণে, কিন্তু আমাদের অঞ্চলেও আমি দেখেছি যে এক হিন্দুর বাড়িতে সে রাজনীতি করত, সে তার বাড়িতে প্রকাশ্যে তার বাড়ির যে বৌমা শাড়ি কাপড় সায়া ব্লাউজ এবং কি মানে হলুদের গুঁড়া চাল, তারপরে আপনার সোলার গ্যাসের সিলিন্ডার পর্যন্ত মানে পুরো বাড়ি একেবারে খালি, যে প্লেটে করে ভাত খাবে সেই প্লেট পর্যন্ত নিয়ে গেছে। তা আপনি কী বলবেন বলেন? তো এইগুলো এক্সাম্পল, এই যে নোংরা এক্সাম্পল করে ফেলেছি আমরা, এই জন্য আমি নোংরামি করিয়েন না। নোংরামি আপনি করবেন তাহলে আর একজন নোংরামি করলেও আমরা কিছু বলতে পারবো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।